সারা দেশ তাকে চেনে তার ফায়ার ব্র্যান্ড ইমেজের জন্য। তার ভাষণ শোনে গোটা পার্লামেন্ট। এই মুহূর্তে কৃষ্ণনগর কেন্দ্রের প্রার্থী রয়েছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করলেন এবারের প্রচার। আজকে একটা বিশেষ দিন, কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে জোট ইন্ডিয়া, তৃণমূল কংগ্রেস দিল্লিতে যখন রাজপথে, ঠিক সেই দিনই আপনার কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচার করলেন। এটা কতটা আপনার মরাল বুস্ট আপ কতটা? আমার থেকেও বেশি আমাদের কৃষ্ণনগর লোকসভার যত সব তৃণমূল কংগ্রেসের কর্মী, এটা তাদের পাওনা আমি বলবো। তারা 19 সালে আমাকে জিতিয়েছেন কাঁধে বয়ে, আর এখনও যেভাবে প্রত্যেকটা গ্রামে গ্রামে যেভাবে কর্মীরা উজ্জীবিত হয়ে গেছে, আজকে দিদিমণি আসার পর আগামী 40 দিন 42 দিন বাকি আছে আমাদের। এটা প্রত্যেকটা অঞ্চল সভাপতি, প্রত্যেকটা বুথ সভাপতি, প্রত্যেকটা বুথ কর্মীর পাওনা আমি বলবো। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই যে আপনাকে ঘিরে যে এজেন্সি তৎপরতা, তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আপনার বিরুদ্ধে একটা রাজনৈতিক ষড়যন্ত্র, এটা আপনার দল বলছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার এখান থেকেই শুরু করলেন। 100% এটা 100% লোকে বুঝতেই পাচ্ছেন যে এথিক্স কমিটির কোনো এখতিয়ারই নেই কাউকে এক্সপেল করার জন্য। সেটা প্রিভিলেজেস কমিটি করে, সেটা এথিক্স কমিটি করলো। তারপর লোকপাল, যেটার কোনো চেয়ারম্যান ছিল না, তাকে দিয়ে একটা ভুয়ো নালিশ করালো। তারপর সেটার মাধ্যমে সিবিআই পাঠালো, আর সিবিআই খালি হাতে ঘুরে গেল 4টে জায়গায় রেড করে। এখন মানে এটা তো সবাই ভারতবর্ষের মানুষ দেখছে। তারা কি মহুয়া মৈত্রকে ভয় পাচ্ছে? তো তারা আমাকে ভয় পায়। আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কি ভয় পাচ্ছেন, আপনার গ্রেপ্তারি আশঙ্কা আছে? আমার কোনো আশঙ্কা নেই। ওরা একেবারে আমাকে দেখেই থরথর করে কাঁপে, তাই জন্য এত প্রবলেম। একটা শেষ কথা বলবো। তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে বলছে যে বিজেপি জমিদারদের পার্টি। আপনার এখানে আমরা দেখলাম যে গণতান্ত্রিক পরিসরে রানীমা এসেছেন। ওদের কাছে কোন রানীমা কোন রাজা বাবু ভাই আমি এসব জানি না। আমরা জানি আমরা মামাটি মানুষের দল করি। কৃষ্ণনগরের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী। আমরা গণতন্ত্রের মানুষের মধ্যে থাকি। এখন কত রাজা রানী কেউ এলো কেউ গেল, অত আমরা মাথায় খাবেন না প্লিজ। এটা বিজেপিকে জিজ্ঞেস করেন। একটা শেষ প্রশ্ন। থ্যাংক ইউ। এর আগে জুলু বাবু, এমনকি আমরা দেখেছিলাম যে গতবারেও অনেকটাই বিজেপি তা গেইন করেছিলেন। এবার কি মনে করছেন বিজেপি? আপনাকে আরেকটা আপনি ভুল তথ্য বললেন। জুলুবাবু একবার জিতেছিলেন এই সিটে 1998 সালে, তাও তৃণমূলের দয়ায়। তারপরে 3বার হেরেছিলেন। তারপরে যেই বিজেপি থেকে এসে ধরাশায় এখানে কল্যাণ চৌবে আমার বিরুদ্ধে গতবার দাঁড়িয়েছিল গোলকিপার, কিন্তু সে নিজেই গোল পা পিছলে পড়ে গিয়েছিলেন। তাই এখানে যাকেই দাঁড় করায় বিজেপি, এরা জেতা সিট নয় ওদের, সেটা ওরা জানেন। এটা ওদের হারা সিট, এটা আমাদের জেতা সিট। শুধু মার্জিন কত ব্যবধানে জিতবো সেটা নিয়ে প্রশ্ন। আপনাকে ঘিরে যে এজেন্সি তৎপরতা, এটা মহুয়া মৈত্রের উপর চাপ বাড়াবে না মার্জিন বাড়াবে? মার্জিন বাড়াবে। কৃষ্ণনগর কেন্দ্রে সবার নজর রয়েছে মহুয়া মৈত্র। মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের অন্যতম জাতীয় মুখ। এই মুহূর্তে তাকে ঘিরে এজেন্সি তৎপরতা। আর মহুয়া মৈত্রর কেন্দ্র থেকেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রচারের মধ্যে দিয়ে 2024-এর লোকসভা কেন্দ্রের প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রানীমা বনাম মহুয়া মৈত্র, সবার নজর কৃষ্ণনগরে। মহুয়া মৈত্রর দাবি, এই এজেন্সি তৎপরতায় কোনো চাপ নয়, ভোটের মার্জিন বাড়বে তৃণমূল কংগ্রেসের। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কৃষ্ণনগর।